আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ১৯ তারিখ নতুন ফার্স্ট সেমিস্টার যারা আছে ওদের ক্লাস শুরু হয়। আজকে ৩০ তারিখ। এই দীর্ঘদিন ১০ দিন ক্লাস করেছে স্টুডেন্টরা, এবং স্টুডেন্টরা নতুন ফার্স্ট ইয়ার যারা আছে এরা আমাকে বারবার নক করতেছে, স্যার ১০ দিন তো ক্লাস হয়ে গেল, আমরা আমাদের সাবজেক্টের মার্কেট ডিস্ট্রিবিউশনটা বুঝতেছি না, নম্বর কিভাবে বিভাজন হয় সেই সম্পর্কে যদি আমাদের একটু বলেন তাহলে আমাদের সবার জন্য সুবিধা হয়। তা আমি দীর্ঘদিন যাবৎ পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একাডেমিক সাবজেক্ট নিয়ে আলোচনা করি এবং সাহায্য সহযোগিতা করি ছাত্রদের। তারই পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা আমাকে বারবার নক করতেছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম, আজকে আরেকটা ক্লাসে চলে আসলাম। তা আসুন তাহলে আমাদের নম্বর ডিস্ট্রিবিউশন বা মার্কস ডিস্ট্রিবিউশনের যে সিস্টেমটা আমরা একটু দেখবো। আসুন সবাই একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি। আমাদের হোয়াইট বোর্ডে লেখা আছে প্রথম সেমিস্টারের মার্কস ডিস্ট্রিবিউশন। তার মানে সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে সবারই প্রথম সেমিস্টারের মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম একই। তার মানে আমরা এটা দেখলে বা এটা বুঝলে বাকি যাবতীয় সব সাবজেক্টের বা বাকি সেমিস্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে আর কি। আচ্ছা আসেন আমরা একটু দেখতে চাই সাবজেক্ট কি কি আছে, প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে। তাহলে আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা সাবজেক্ট আছে। তার মানে প্রথম সেমিস্টার যারা আছে সিভিল ডিপার্টমেন্টের, এই সিভিল ডিপার্টমেন্টের আমাদের সাবজেক্ট হলো এইগুলা। আসেন তাহলে আমরা দেখি। প্রথমটা লেখা আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, দ্বিতীয় লেখা আছে বাংলা 1, ইংলিশ 1, সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 1, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, বেসিক ইলেকট্রিসিটি। এই হলো আমাদের 8টা সাবজেক্ট সিভিলের জন্য। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা হলো সিভিলের কি ডিপার্টমেন্ট সাবজেক্ট, এটা হলো আমাদের সিভিলের ডিপার্টমেন্ট সাবজেক্ট। এরপরে আছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, এই সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস ও সিভিলের ডিপার্টমেন্ট সাবজেক্ট। তার মানে আমাদের প্রত্যেক সেমিস্টারে সিভিলের ডিপার্টমেন্ট সাবজেক্ট থাকে। নতুন ফার্স্ট ইয়ার যারা তাদের জন্য শুধু সিভিল সাবজেক্ট হলো দুইটা। এখন এই সাবজেক্ট নেম গুলা হলো একটা, এবং প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড আমি আলাদা করে লিখে রাখছি ছাত্র করে বোঝার সুবিধার্থে। এবার আসেন মার্কেট ডিস্ট্রিবিউশন করে আমরা একটু দেখবো। তাহলে আমি একটা ঘর করে রাখছি, সেটা হলো টিসি মার্কস, পুনরূপ কি তাত্ত্বিক কন্টিনিউয়াস, যেটাকে বলা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস। পরেরটা হলো টিএফ, তার মানে কি হলো থিওরিটিক্যাল ফাইনাল। পরেরটা লেখা আছে পিসি, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। পরেরটা লেখা আছে পিএফ, প্র্যাকটিক্যাল ফাইনাল। তারপর লেখা আছে টোটাল মার্কস। তার মানে আমাদের এই 4টা মার্কস ভাগ হয়ে গেল ক্যাটাগরিতে, এই 4টার যোগফল হলো টোটাল মার্কস। এখন এই 4টার মার্কস যোগ করে এই সাইডের গুলা বা টোটাল কলামের মার্কস গুলা পাওয়া যাবে। আসেন প্রথমটা আমরা একটু দেখতে চাই। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বিষয় কোড হলো 21011, এই সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এখানে দেখেন টিসির মার্কস নাই, পিএফ এর মার্কস নাই, কিন্তু পিসি 50, পিএফ 50, দুটো যোগ করলে হলো 100। এবার আসেন তাহলে আমরা এই 50 যোগ করলে 100 হলো বুঝে গেলাম, কিন্তু গঠন হলো 50টা কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টের আমাদের থিওরিটিক্যাল ফাইনাল, তার মানে বোর্ড পরীক্ষা যেটা হয় এটা আমাদের নাই। তার মানে বোঝা গেল এই সাবজেক্টের টোটালটাই প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মানে ব্যবহারিক সাবজেক্ট। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল মার্কসটা কিভাবে ভাগ হবে? তাহলে আপনারা যারা ক্লাস করবেন এ হলো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, তার মানে আমাদের ড্রয়িং করানোর জন্য যে প্রত্যেক দিন দৈনিক যে ক্লাসগুলো করবেন এই হলো 50 মার্কস। এরপর আসেন প্র্যাকটিক্যাল ফাইনাল, তার মানে আমাদের যেহেতু বোর্ডের কোনো লিখিত পরীক্ষা নাই, কিন্তু প্র্যাকটিক্যাল একটা ফাইনাল পরীক্ষা হবে ব্যবহারিক আকারে। সেই ব্যবহারিক মার্ক হলো 50, এই দুইটা যোগ করে আপনার হবে 100। আসেন পরবর্তীতে আসেন। এরপর আসেন বাংলা 1, তাহলে বাংলা কিন্তু দেখেন খেয়াল করেন টিসির জায়গায় কিন্তু 40 আর টিএফ এর জায়গায় 60, এই দুটো যোগ করলে হলো 100। তার মানে বোঝা গেল টিএফ মানে থিওরিটিক্যাল ফাইনাল, তার মানে বোর্ড পরীক্ষায় 60 মার্কস হবে।
এইগুলা হলো বোর্ড পরীক্ষার মার্কস, মানে আপনারা বোর্ড থেকে যে কোশ্চেনটা আসবে সেটা 60 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে আপনাদের 3 ঘন্টা যাবত। এখন তাত্ত্বিক কন্টিনিউয়াস, তার মানে আপনারা যে ক্লাস করবেন এবং মিড টার্ম পরীক্ষা দিবেন, জব করবেন, সেশনাল করবেন, এর জন্য মার্ক হলো 40। তার মানে এখানে যত মার্কস আছে এখান থেকে 3টা ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো জব করবেন, সেশনাল করবেন, ক্লাস করবেন, প্লাস মিড পরীক্ষা দিবেন, সবগুলা মিলে হলো 40। অবশিষ্ট বোর্ড থেকে যে কোশ্চেনটা আসবে সেটা আপনারা পরীক্ষা দিবেন 3 ঘন্টা যাবত 60 মার্কের। পড়তে আসেন ইংলিশ, সেম ভাবে দেখেন তাত্ত্বিক কন্টিনিউয়াস, থিওরিটিক্যাল কন্টিনিউয়াস, তাহলে এই থিওরিটিক্যাল কন্টিনিউয়াস 40, বোর্ড পরীক্ষা থিওরিটিক্যাল ফাইনাল যেটা সেটা হলো 60, টোটাল হলো 100। তার মানে এই দুটা সেম প্রসেস। তারপর আসেন সোশ্যাল সায়েন্স, সেটা একই ঘটনা, 40 আর 60, এ হলো 100, একই প্রসেস। এবার আসেন ম্যাথমেটিক্স, একটু ভিন্ন। কি ভিন্ন? এবার দেখেন থিওরিটিক্যাল কন্টিনিউয়াস যেটা এটা হলো 60, থিওরিটিক্যাল ফাইনাল মানে বোর্ড পরীক্ষা লিখিত যে পরীক্ষা দিবেন আপনার বোর্ড থেকে যে কোশ্চেন আসবে সেটা হলো 3 ঘন্টা যাবত পরীক্ষা দিবেন, 90 মার্কের পরীক্ষা দিবেন। এবার আসেন দেখেন এবার প্র্যাকটিক্যাল, তার মানে ম্যাথমেটিক্স এর আপনার কিছু প্র্যাকটিক্যাল হবে, ম্যাথমেটিক্স এর প্র্যাকটিক্যাল ফাইনালও হবে, ধারাবাহিক কিছু ক্লাসও হবে, প্র্যাকটিক্যালের ফাইনালও হবে। তাহলে ফাইনাল প্র্যাকটিক্যাল হবে 25-এ আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হবে 25-এ। তাহলে দেখেন টোটাল মার্কস কত দাঁড়াইলো, 90 আর হলো 60, 150, 25, 25, 50, টোটাল 200 মার্কস। সেম ভাবে দেখেন কেমিস্ট্রিও সেম, 90, 60, 25, 25। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোনটার মতন, এই যে বাংলা, ইংরেজি, সোশ্যাল সায়েন্স, এই 3টা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মতন। 60 মার্কের বোর্ডের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা যাবত পরীক্ষা হবে, বোর্ড থেকে যে কোশ্চেন আসবে, এবং ধারাবাহিক মার্কস যেটা সেটা হলো 40, টোটাল যোগ করলে কত হলো 100। এবার প্র্যাকটিক্যাল, এই সাবজেক্টে যেহেতু আমাদের সিভিল ডিপার্টমেন্ট সাবজেক্ট তাহলে অবশ্যই প্র্যাকটিক্যাল আছে, ক্লাসে প্র্যাকটিক্যাল করবেন, এর জন্য হলো 25, আর ফাইনাল একটা প্র্যাকটিক্যাল হবে বোর্ড পরীক্ষার পরে, সেটা হলো 25। টোটাল কত এবার দেখেন 40 আর 60, 100 আর হলো 25, 25, এই হলো 150। সর্বশেষ হলো বেসিক ইলেকট্রিসিটি, এটা সিভিলের সাবজেক্ট না, এটা হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট, কিন্তু তারপরেও পড়তে হবে, সবাই পড়ে, কমন সাবজেক্ট যেটাকে বলা হচ্ছে। এগুলো কমন সাবজেক্ট, বেসিক ইলেকট্রিসিটি, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, বাংলা, এগুলো কমন সাবজেক্ট, এগুলো সব ডিপার্টমেন্টের সব স্টুডেন্টরাই পড়বে প্রথম সেমিস্টারে। এবার আসেন বেসিক ইলেকট্রিসিটি, সেম প্রসেস, 60, 90, 25, 25, তার মানে আমাদের কেমিস্ট্রির মতন। এগুলো সবই আমাদের দেখেন সবই হলো বোর্ড পরীক্ষা, এগুলো সবই হলো বোর্ড পরীক্ষা, বোর্ডের যে কোশ্চেন আসবে এই বোর্ড পরীক্ষা হবে, এটা এগুলো হলো বোর্ড পরীক্ষা। শুধু দেখেন সব সাবজেক্টের বোর্ড পরীক্ষা আছে, শুধু সিভিল ড্রয়িং সাবজেক্ট আর বোর্ড পরীক্ষা নাই। ওকে, তার মানে বাকি সব সাবজেক্টে আপনাদের লিখিত আকারে পরীক্ষা হবে। এবার আসেন আমার মার্কের ডিস্ট্রিবিউশন গুলো আপনি দেখেন টোটাল করে চেক করে রাখছি, তার মানে আপনাদের টোটাল ড্রয়িং এর 100 মার্কস, বাংলার 100 মার্কস, ইংলিশের 100 মার্কস, সোশ্যাল সায়েন্সের 100 মার্কস, ম্যাথমেটিক্সের 200 মার্কস, কেমিস্ট্রি 200 মার্কস, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর হলো 150 মার্কস, বেসিক ইলেকট্রিসিটি হলো 200 মার্কস। এই হলো আপনাদের মার্কেট ডিস্ট্রিবিউশন। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আপনারা যে সাবজেক্টের বই কিনবেন, এখন দেখেন কখনো 100, কখনো 100, কখনো 100, 150, 200, হ্যাঁ, এবার বুঝবেন কিভাবে। তাহলে আমি একটা সাবজেক্ট নিছি, সেটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যদি দেখতে পারেন আমাকে দেখেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই ড্রয়িং এর আমি মার্কসটা কত লিখছি, ড্রয়িং এর মার্কস লিখছি 100। তাহলে কিভাবে আসলে একটু দেখেন, আপনারা সবাই বইয়ের ভিতরে যাবেন, যে কোনো প্রকাশনী বই নেন, কোনো সমস্যা নেই। এইবার আসেন যদি দেখতে পারেন আমাকে বা বইকে, দেখেন এখানে লেখা আছে ক্রেডিট কত, সি সমান কত লেখা আছে 2, এই যে সি সমান কত 2, দেখেন যদি দেখতে পারেন আপনারা, সি সমান 2, এই যে ক্রেডিট কত, সি সমান 2। আমি কিন্তু লিখছি দেখেন 100 মার্কস লিখছি, কিভাবে লিখছি দেখেন, এক ক্রেডিট সমান কত মার্কস, 50 মার্কস। এক ক্রেডিট সমান যদি 50 মার্কস হয়, তাহলে আপনি যেই সাবজেক্ট কিনছেন বা যেই সাবজেক্ট পরীক্ষা দিবেন ওই সাবজেক্টের বইয়ের ভিতরে গিয়ে আপনি এই ক্রেডিট লেখাটা দেখবেন। দেখেন ক্রেডিট এখানে কত লেখা আছে 2, যদি আপনারা দেখতে পারেন দেখেন ক্রেডিট 2 লেখা, তার মানে এক ক্রেডিট সমান যদি 50 হয় তাহলে 2 ক্রেডিটে কত হবে, নিশ্চয়ই 100, এই হলো 100।
তার মানে আপনারা দেখবেন বই কিনে ক্রেডিট দেখবেন, ক্রেডিট দেখলে বুঝে যাবেন কত মার্কসের পরীক্ষায়। এই যে টোটাল মার্কস গুলো আমি লিখছি সেটা হলো এই ক্রেডিটের উপরে নির্ভর করে। তার মানে এক ক্রেডিট সমান 50 মার্কস, যত ক্রেডিট হবে এর উপরে নির্ভর করে আপনার টোটাল মার্কসটা হবে সাবজেক্টের। আমাদের নতুন ফার্স্ট ইয়ার যারা আছে তারা এই মার্কস সম্পর্কে বুঝতেছিল না এবং কত মার্কের গ্রুপ পরীক্ষা সেটাও বুঝতেছিল না। আমি চেষ্টা করলাম আপনাদের এই মার্কের ডিস্ট্রিবিউশনটা বোঝানোর জন্য। আশা করি সবাই মার্কসের ডিস্ট্রিবিউশনটা বুঝে গেছেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। পরবর্তী অন্য একটা টপিকস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।